আচ্ছা ঠিক আছে, আমার ধারা যদি মানবজাতির কল্যাণ হয়, যদি আমি কারো উপকারে আসতে পারি, তাহলে আমি অবশ্যই যাব। কিন্তু এনারা সব সময় আমার বাবা মা হয়ে থাকবে। এরপর নাইনা আর মাধব তাদের দুটি সন্তানকে নিয়ে চলতে থাকে। বেশ খানিকক্ষণ পর দেখা যায় মাধব তার সেই পুরাতন বাড়িতে তার দুটি সন্তানকে নিয়ে আসে। আচ্ছা বাবা আর মা, এটা আমাদের বাড়ি? তুমি তো বলেছিলে যে আমি একটা নাগ, তাহলে তো আমাদের নাগলোকে থাকার কথা। দেখো অনিল, তোমার মা নায়না হচ্ছে একটা নাগিনী, আর আমি হচ্ছি একটা মানুষ। নায়নাকে একটা সময় নাগলোক থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর যখন সে পৃথিবীতে এসেছিল, তখন আমার সাথে তার বিবাহ হয়েছিল। আর এই বিবাহের কারণে তোমার মা 20 বছরের জন্য পাথরের মূর্তি হয়ে গিয়েছিল। তারপর তোমার ভাই অর্জুন তাকে আবারও আসল রূপ ফিরিয়ে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে আমরা কি এখানেই থাকবো, নাকি আমাদের নিজস্ব আপন ঠিকানায় ফিরে যাব? অবশ্যই আমাদেরকে আমাদের নিজের ঠিকানায় ফিরে যেতে হবে। আমরা আমাদের অধিকার আদায় করবই, আমরা হার মানব না। কিন্তু তার আগে আমাদেরকে একটি কাজ করতে হবে। এখন আবার আমাদের কি করতে হবে? নাইনা, আমার তো মনে হয় এখন তোমাদের নাগলোকে ফিরে যাওয়া উচিত। তোমাদের বলতে তুমি কি বুঝাতে চাচ্ছ? আমাদের সাথে তোমাকেও যেতে হবে। আর তুমি তো একজন সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ নাগলোকে টিকে থাকতে পারবে না। তোমাকে সেখানে টিকে থাকতে হলে তোমাকেও আমাদের মতো হতে হবে। নাইনা, তুমি কি বলছো এসব? আমি কিভাবে তোমাদের মতো হতে পারবো? আমি তো একজন সাধারণ মানুষ মাত্র। আর তোমরা তো নাগ, তোমাদের তো অনেক বিশেষ শক্তি রয়েছে, এমনকি অনেক বেশি শক্তি রয়েছে। শোনো, মাধব একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে একজন সাধারণ মানুষ নাগের শক্তি অর্জন করতে পারে। তবে সেটা খুব একটা সহজ বিষয় নয়। সেটার জন্য আমাদেরকে মোটামুটি একটা কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে। নাইনা, সত্যিই যদি এরকমটা সম্ভব হয়, তাহলে এ পথ যতই কঠিন হোক না কেন, আমি সেটা পাড়ি দিতে প্রস্তুত আছি। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পর্ব 15 জন্য অপেক্ষা করতে হবে। আর পর্ব 15 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পর্ব 15 লিখে কমেন্ট করো।